নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দিতে একটু হয়তো বেশি দেরি হয়ে গেল। যাব না করে তিনবার এই জন্মাষ্টমী মিলন মেলায় ঘুরতে গেলাম। সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা শান্তিপুরে আছো তারা প্রত্যেকেই জানো শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে এই মিলন মেলাটি অনুষ্ঠিত হয়েছে। পাওভাজি থেকে পাঁশকুড়ার বিখ্যাত চপ, বীরভূমের প্রসিদ্ধ আচার, প্রচুর কিছু। তারপরে এই অনুষ্ঠান যেটা আমাদের মনোরঞ্জনের জন্য আরও নানান অনেক কিছু রয়েছে। এই মেলা মানেই যে মিলন ক্ষেত্র, এটা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি আর এখনও অবধি আমার মেলায় যেতে ভীষণ ভালো লাগে। তারপরে বলি, এখানে ছিল একটা চশমার দোকান আর আমার পুচকু মুঙ্কুর এই চশমাগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি সানগ্লাস ওর একটা আছে, তাও ওর জন্য কি কিনেছিলাম সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি। তারপরে তো মেলা মানেই জিলিপি, বাদাম ভাজা, আরও নিমকি ভাজা, আরও কত কি। আর মেয়েদের তো রয়েছেই হার, কানের দুলের দোকান, যেগুলোর প্রতি আমরা ভীষণভাবে আকৃষ্ট হই। আমি তো মনে হয় বাড়িতে কিনে কত যে জগ দিয়ে রাখি এখনও অবধি, তার কোনো ঠিকানা নেই। কিনতে ভীষণ ভালো লাগে, কিন্তু পড়তে গেলেই না আমার যত অ্যালার্জি। আমার মতো তোমরা এরকম কারা কারা আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আরও নানা রকমের দোকান রয়েছে। আমিও অনেক কিছুই বলতে পারো কিছু নেব না করে কিনেছি, সেগুলো তোমাদের ভিডিও শেষে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু শেষ অবধি তোমাদের দেখতে হবে ভিডিওটা। মেলার ভেতরে ছাড়াও বাইরেও অনেক দাদারা ছোট ছোট করে দোকান নিয়ে বসেছেন। মেলাটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আরও অনেক রকমের দোকান, বাইরে থেকেও দাদারা অনেক রকমের দোকান নিয়ে এখানে এসেছে। তো কারা কারা মিলন মেলায় ঘুরতে গেছিলে অবশ্যই জানিও। আর মেয়েরা মানেই তো এইসব হার, কানের দুলের দোকানের প্রতি আমাদের একটা আলাদা রকমই চাওয়া। মেলাটা গোটা লাইব্রেরি মাঠ জুড়েই হয়েছিল। ফুচকার দোকান, মোমোর দোকান, আইসক্রিমের দোকান, নানা রকমের মকটেলের দোকান, নাগরদোলা, ব্রেক ডান্স, বাচ্চাদের নানা রকমের সমস্ত কিছু নিয়ে গোটা লাইব্রেরি মাঠ জুড়ে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। আসলে এই সময় ভীষণই গরম থাকে। আগের বারে প্রথম এই মেলাটা শুরু হয় তখন মুঙ্কু ছিল অনেকটা ছোট, তখনও 3.5 মাস মতো বয়স হবে, না ওরকম 3 মাস হবে, তাই জন্য তখন ওকে নিয়ে আসতে পারিনি। তাই মুঙ্কুর এবার প্রথম এই মেলায় যাওয়া। এই যে ঠাকুরের দোকানটা দেখছো, এই দোকানটাও আমার ভীষণ পছন্দ হয়েছে বলেই একটা ঠাকুরও নিয়েছিলাম। সেটাও তোমাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করব। তোমরা কে কে গেছিলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর মেলাতে অনেক রকম খাবারের দোকানও বসেছিল। সেই খাবারের দোকান থেকে কিছু সেইভাবে খাওয়া হয়নি। আসলে এতটাই গরম থাকে না এই সময়, ঠিক করে এত বড় মেলাটা ঘুরে দেখতেই অনেকটা টাইম চলে যায়। আর মুঙ্কু যেভাবে ঘেমে যাচ্ছিল, তাই খেপে খেপে 3বার যাওয়া হয়েছিল। হ্যাঁ, এখানে কিন্তু দোকানের পাশাপাশি একটা দাদা ম্যাজিক শোর কাউন্টার খুলেছিল, সেখানে সে নানা রকমের ম্যাজিক দেখাচ্ছিল। আর এই যে নাগরদোলা, ব্রেক ডান্সের কথা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর আগের বছর থেকে যে দোকানটার প্রতি আমার সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছিল সেটা হচ্ছে এই সোনাঝুরিতে থেকে আসা এই দাদার দোকানটা। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি তোমরা পেয়ে যেতে পারো এই দাদার কাছে। আমি তো আগের বারে প্রচুর কিনেছিলাম, তবে এবার একটু কিছু কম কিনেছি, কারণ যে হারে স্টক জমে আছে এবারও যদি বেশি কিনতাম মা হয়তো আমাকে এবার বাড়ি থেকেই বার করে দিত। তাছাড়া রয়েছে একটা বড় বইয়ের দোকান, এগুলো ব্যাগের দোকান, এগুলো তো রয়েইছে। কানের দুল, হারের কথা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করলাম। প্রথম দিন আমি, মা, মুঙ্কু আর আমার বর হঠাৎ করে এসেছিলো, তাই 3জন মিলে ঘুরেছিলাম। দ্বিতীয় দিন আমার বাঁকুড়া থেকে 2টো বান্ধবী এসেছিলো, ওদেরকে নিয়ে এসেছিলাম। আর থার্ড দিন আমি, বাবা, মা আর মুঙ্কু। এখানে একটা পিৎজার দোকানও বসেছিল। আর এই যে দোকানটা, এখান থেকে মুঙ্কুর জন্য এই সুন্দর সুন্দর 2টো ব্রেসলেট নেওয়া হয়েছিল। দোকানের কাকুটা ওকে সেগুলো পরিয়ে দিচ্ছিল। আর আরও কিছু নিয়েছি, সেটা কিন্তু তোমাদের বারবার বলছি ভিডিও শেষে রয়েছে। মেলায় গরম ছিল বলে
একদমই না কিছু খেয়ে দিয়ে চলে এসেছি এমনটা নয়, বাইরে খেয়েছি এই 3 দিন অল্প অল্প করে কিছু, সেগুলো বলছি আস্তে আস্তে। তবে তোমরা যারা যারা এই মেলাটাতে গেছো, তোমরা কে কী কিনেছো বা কবে গেছো, কবে ঘুরেছো, বা যারা এখনও আসোনি, আমি যতদূর জানি মেলাটা 15ই সেপ্টেম্বর অবধি রয়েছে। তো তোমরা এসে কিন্তু ঘুরে যেতে পারো, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে যারা আমার মতো মেলা প্রেমী। দোকানগুলো যেহেতু একদম গায়ে গায়ে হয়েছে প্রায়, তো এই এরিয়াটা একটু কনজাস্টেড হয়ে গেছে, তাই বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য একটু গরম হয়তো লাগবে। তবে হ্যাঁ, ঘুরে আসলে হয়তো তোমাদেরও মন ভালো লাগবে। স্পেশালি যেখানে ছোট ছোট বাচ্চারা প্রোগ্রাম করছে, আরও নানা রকমের প্রোগ্রাম হচ্ছে, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো মেলা থেকে বেরিয়ে প্রথমে নন্দীর কাটলেট দিয়ে শুরু হয়েছে, তারপরে রয়েছে ফুচকা, দই ফুচকা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর রয়েছে বাবুদার এই এগরোল, চিকেন এগরোল, যেটা আমার মুখও একদম মানে ভীষণভাবে খাওয়ার চেষ্টা করছে। আবার এগরোলটা তাকে একা হাতেই খেতে হবে, আমি ধরলেই আবার চিৎকার। ও বাড়ির ঝালও যেমন খায়, রাস্তাতেও ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, তবু কিন্তু ওকে অল্পই দিয়েছি, মানে জাস্ট টাচ। মেলাতে এইসব দোকানের পাশাপাশি একটা সুন্দর কুর্তির দোকানও বসেছিল। আর এরা আমার সেই বান্ধবী দুটো যারা বাঁকুড়া থেকে এসছে, ওরা তো লাস্টে মুঙ্কুর জন্য একটা বেলুন কিনে দিয়েছিল। বেলুন পেয়ে তার সে আলাদাই খুশি, এখন যত দেখছি বেলুনের প্রতি ওর আলাদাই একটা টান। তো হ্যাঁ, এবার আসি মেলা থেকে কী কী কিনলাম। মেলা থেকে মুঙ্কুর জন্য এই খেলনাটা নেওয়া হয়েছিল, আর আমার আর মায়ের জন্য এই ব্যাগটা, মুঙ্কুর জন্য এই ক্লিপগুলো কিন্তু ভীষণ কিউট, এগুলো ক্লিপ কাম গার্ডারের সিস্টেম। তারপরে এই ক্লিপ কাম গার্ডারটাও নিয়ে নিয়েছিলাম, এগুলো কিন্তু ভীষণ কিউট কিউট দেখতে, টোটাল 3টে আমি নিয়েছি। আর আমার জন্য এই কিউট পার্সটা নিয়েছিলাম, এই পার্সটা এতটাই সুন্দর দেখতে, ভীষণ পছন্দ হয়ে গেছিলো। তারপরে নিয়েছিলাম মুঙ্কুর জন্য এই কিউট একটা হেয়ার ব্যান্ড, বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই কিউট। আর ওর জন্য নিয়েছিলাম এই ABCD অ্যালফাবেটগুলো, এখন না পারুক, আস্তে আস্তে যখন শিখবে। হ্যাঁ, এই কুর্তি দুটো যেগুলো আমি নিয়েছি, এটা একটু পরে তোমাদের দেখাচ্ছি, প্রপার ফিটিংস হয়নি, একটু ফিটিংস করিয়ে নিতে হবে। তো এই কুর্তিটা নিয়েছিলাম আমি আমার জন্য, আর মায়ের জন্যও একটা কুর্তি ছিল, সেটা একটু পরে দেখাচ্ছি। এই কানের দুলটা ওই সোনাঝুরির দোকান থেকে নেওয়া, আর এই হারটাও ওখান থেকেই নেওয়া আমার। আর এই কুর্তিটা ছিল আমার মায়ের জন্য, এই কুর্তিটাও ভীষণ সুন্দর, আর এটা তো দেখালামই, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম আমার জন্য এই কানের দুলটা, এত আছে তারপরেও আবার এটা খুব পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। তারপরে নিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য এই ছোট্ট গনু বাবাটা, মানে আমাদের যে দোকান আছে দোকানে রাখার জন্য, ভীষণ সুন্দর। আর প্রথমবার আমি নিয়েছি আমার মুঙ্কুর জন্য তার গপু দাদাকে এত মিষ্টি দেখতে, কি আর করব, না নিয়ে তো থাকা যায়নি, মুখটা এত মিষ্টি, তাই না বলো, কি মিষ্টি দেখতে না গপু দাদাটাকে। তারপরে মুঙ্কুর জন্য নিয়েছিলাম এই ছোটো ছোটো কিউট কিউট ক্লিপসগুলো, যেগুলো দেখতে খুব সুন্দর ছিল। আর এই যে ব্রেসলেটটা, যেটা তো তোমাদের প্রথমেই দেখলে। আরও নিয়েছিলাম ক্লিপ, নেওয়ার আর শেষ নেই, এখন তো নিজের থেকে বেশি ওর জন্যই নিতে ইচ্ছা করে। আরও দুটো ছোটো ছোটো ব্রেসলেট নিয়ে নিয়েছিলাম, এখানে আবার কার্টুনের মুখ আঁকা ছিল। আর এই চশমাটা, ফাইনালি এই চশমাটা নিয়েছিলাম অতগুলো চশমার মধ্যে থেকে। আর এটা ছিল একটা খেলনা যেটা একদম নাড়াচাড়া করছিল। আর এই যে সেটটা, এই সেটটা তো ভীষণ পছন্দ হয়েছিল আমার, এর মধ্যে হার, ব্রেসলেট, ক্লিপ সমস্ত কিছু রয়েছে। জামা কাপড় এখনও পুজোর কেনা হয়নি, কিন্তু এত ক্লিপ, এত গার্ডার, এত কিছু কেনা হয়ে গেছে আমার ওর জন্য। কোনটার সাথে কোনটা পরাবো, এতদিন ভাবতাম ড্রেসের সাথে ম্যাচিং করে জিনিস কিনবো, এবার ভাবছি ক্লিপের সাথে ম্যাচিং করে আমি ড্রেস কিনবো। পুজো তো চলেই আসছে কিছুদিন পর, এখনও সত্যি কথা বলতে কিছুই মেয়ের জন্য কেনা হলো না, এবার কিনতেই হবে, ডিউটির চাপে সত্যিই সেভাবে সময় হয়ে উঠছে না। তোমাদের কার কার কী কী পুজোর শপিং হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা জিনিসপত্র কেনার পাশাপাশি কিছু ছবিও তুলেছিলাম, সেগুলোও তোমাদের ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি আমি। তো জিনিসগুলো কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানাতে হবে। আর আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।